নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছাতুর পরোটার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করব। জলটা একবারে দেবেন না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে মাখলে একদম সুন্দর একটা ডো তৈরি হবে। দেখুন ডো তৈরি হয়ে গেছে। এবার এগুলোর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। নর্মাল পরোটার যেমন লেচি হয় সেরকমই লেচি কাটছি। তারপর এগুলোকে এরকমভাবে গোল গোল করে আমি রেখে দেবো। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এখন ছাতুর পুরটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ ছাতু নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী, 1 চিমটে হিং। এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি অল্প অল্প করে জল দিচ্ছি, দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে কিন্তু আমি একদম মেখে নেব না, এরকম ঝুরঝুরে করে বানিয়ে নিচ্ছি। এবার আমি লেচিগুলোকে নিয়ে নিয়েছি, সেগুলোকে হাত দিয়ে এরকম বাটির মতন শেপ তৈরি করে নিলাম। আর তার মধ্যে কিছুটা করে পুর ভরে দিচ্ছি। পুরটা ঢুকিয়ে এইভাবে সাবধানে মুখটা ভালো করে আটকে দিতে হবে। তারপর আমি এগুলোকে রেখে দিচ্ছি। খুব সাবধানে মুখটা আটকাতে হবে যেন পুরটা না বেরিয়ে যায়। এইভাবে আমি সমস্ত পরোটায় পুর ভরে নেব। এখন আমি পরোটাটা বেলে নিচ্ছি। আটার গুঁড়ি দিয়ে আমি পরোটাটা বেলে নেব। দেখুন গোল করে বেলা হয়ে গেছে। এখন একটা চাটু গরম করে তার মধ্যে পরোটাটা দিয়ে এপিট ওপিট ভালো করে সেঁকে নিলাম। তারপর আমি এর একটা পিঠে ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে উল্টিয়ে দেব। দেখুন পরোটাটা কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। এর উল্টো দিকটাতেও আমি ভালো করে তেল ব্রাশ করে দেবো। এইভাবে তেল ব্রাশ করে দিলে কিন্তু পরোটা ভাজতে খুবই কম তেল লাগে। এপিট ওপিট করে পরোটাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল ছাতুর পরোটা। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এই রকম আরও অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।